ফ্যামিলি কার্ডের জন্য আবেদন ফর্ম কোথায় পাবেন, ফ্যামিলি কার্ডে আবেদন করতে কি কি কাগজপত্র আপনার লাগবে, আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যামিলি কার্ড করতে কোনো টাকা লাগবে কিনা। এই ভিডিওটা দেখেন ভাই মনোযোগ দিয়ে। ফ্যামিলি কার্ড নিয়ে কাউকে প্রশ্ন করতে হবে না। ফ্যামিলি কার্ডের ভাতার টাকাটা কিভাবে পকেট পর্যন্ত পৌঁছাবে, এই ভিডিও থেকে ভাই সবকিছুর বিস্তারিত জানতে পারবেন। মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা। খুব সহজেই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন, তাও আবার ঘরে বসেই। এবং এই ফ্যামিলি কার্ডের সুবিধা পাচ্ছেন আপনি প্রতি মাসে মনে করেন যে 5,000 টাকা করে পাবেন, এবং এখানে হচ্ছে আপনারা প্রতি মাসে মাসে এই টাকাটা পাবেন। এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটা দিচ্ছে সবাইকে, এবং এই সরলতাটা সবাই ইনশাল্লাহ পাবেন। তবে সে টাকাটা আপনার বিকাশ, নগদ বা রকেটে নিয়ে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার প্রয়োজন হবে ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড হলেই আপনি এই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ওকে, তো যাই হোক, এখন কীভাবে আবেদন করবেন সব কিছু দেখাবো। তো এই জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। আপনি যে কোনোটি ব্রাউজার ওপেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন। তো আমি গুগল ক্রোমে সার্চ অপশনে এসে জাস্ট ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি। তো এখানে লিখবেন fcard cardvd.com। তো এইটুকু লিখলেই ওয়েবসাইটে চলে আসবে। এই যে দেখেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে এখানে ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে চলে আসবেন প্রত্যেকে। আর একটা বিষয় যে এখানে দেখেন লেখা আছে যে ফ্যামিলি কার্ড বাংলাদেশ ডিজিটাল ফ্যামিলি কার্ড সেবা, ঠিক আছে। তো এখন এখানে অ্যাকাউন্ট করার জন্য এখানে হচ্ছে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে আপনার এখানে পারিবারিক কার্ড হচ্ছে এটা। আর আপনার অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য আপনার পুরো নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, এখানে জন্ম তারিখ দিবেন এবং ন্যূনতম 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। আর এটা ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি দিতে পারেন, ঠিক আছে। তো আমি আমারটা দিয়ে দিলাম এখানে। তো আপনি আপনারটা এভাবে নাম দিলাম। তারপর হচ্ছে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আর 11 ডিজিটের মোবাইল নাম্বার এখানে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে জন্ম তারিখ অনেকে দিতে ভুলে যান। প্রথমে দিবেন মাস, দিন, বছর। এটা ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন, 18 বছরের নিচে কিন্তু আপনি পাবেন না। তো আমি এখানে মাস দিলাম, দিন দিলাম, তারপরে এখানে বছর দিলাম, ঠিক আছে। তো আপনারটা আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। তো দিলাম, দেওয়ানোর পর হচ্ছে কি করবেন, এখান থেকে হচ্ছে নিম্নতম আপনি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ব্যাস, লাইভে রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। সেভে ক্লিক করবেন, অ্যাকাউন্ট করার পর ব্যালেন্স 0 দেখতে পারবেন, ঠিক আছে। তো এবার অ্যাকাউন্ট করার পর হচ্ছে এই যে ফ্যামিলি কার্ডটা বর্তমানে কিন্তু আমাদের এই নামে ফ্যামিলি কার্ডটা এই হচ্ছে সেই ফ্যামিলি কার্ড। এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এই যে ইনঅ্যাক্টিভ অবস্থায়। এবং হচ্ছে এই ফ্যামিলি কার্ডটা আপনাকে এখন অ্যাক্টিভেট করতে হবে। তার আগে আপনি এই যে কার্ড বিষয়ে আপনি যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে, অথবা এই যে দেখেন এই কার্ড থেকে টাকা সবাই তুলছে, এবং এখানে 4 কোটি পরিবারকে নাকি অর্থ সব কিছু দিবে, যাই হোক। এবং এখানে থেকে যে দেখেন আমাদের প্রধানমন্ত্রী তিনি কার্ড দিচ্ছে সবাইকে, ঠিক আছে। তো যাই হোক, এখন আপনি হচ্ছে কীভাবে এই কার্ডের জন্য আবেদন করবেন, এর জন্য আপনি দেখতে পারতেছেন এখানে লেখা আছে যে কার্ড আবেদন, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনার নাম লেখা থাকবে এবং পরিবারের সদস্য নির্বাচন করবেন। এখানে হচ্ছে ফ্যামিলি বেসিক কার্ড 2 থেকে 4 জন যারা আছেন তারা পাবেন 5,000 টাকা। আর আপনার ফ্যামিলিতে 5 থেকে 8 জন মেম্বার থাকলে পাবেন প্রথম পাবেন 2,500 টাকা, তারপর 5,000 টাকা। তারপরে তৃতীয় নম্বর যেটা রয়েছে এটা হচ্ছে ফ্যামিলি প্রিমিয়ার কার্ড, যৌথ পরিবার যাদের অনেক সদস্য আছে তারা 10,000 টাকা পাবেন। ওকে, সো আমি এবার মাঝখানেরটা, অর্থাৎ আমি আমার ফ্যামিলিতে 5 থেকে 8 জন লোক আছে, তাই আমি মাঝখানেরটা সিলেক্ট করলাম। তারপর আবেদন করুন অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে হচ্ছে দেখেন পরিবারের সদস্য 5 থেকে 8 জন আমার, এবং মাসিক ভাতা পাবো আমি 5,000 টাকা, মানে প্রতি মাসে 5,000 টাকা করে আমার কার্ডে আমি পাবো। আর এই কার্ডটার জন্য আবেদন করতে আপনাকে 1,000 টাকা ফি দিতে হবে। আর এনআইডি স্ট্যাটাস জমা দিন, পেন্ডিং। তো যাই হোক, এবার এনআইডি জমা দিন অপশনে ক্লিক করবেন। তারপর মেন বিষয় হচ্ছে আপনার এই যে দেখেন এখানে লেখা আছে যে জাতীয় পরিচয়পত্র আপলোড। পেমেন্ট দেওয়ার আগে এনআইডি ফন্ট এবং এনআইডি ব্যাক ফটো আপলোড করা বাধ্যতামূলক। তো আপনি মোবাইল দিয়ে একদম আপনার সত্যিকারের যে ভোটার আইডি কার্ডটা আছে, মানে রিয়েল ভোটার আইডি কার্ডটা আর সামনের ফটো পিছনের ফটো তুলে আপনি এনআইডি ফটো ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এনআইডি কার্ডের জাস্ট সামনেরটা দিবেন। আমি কিন্তু একদম রিয়েলটাই দিই, দেখেন রিয়েলটার ছবি তুলছি। তারপর এনআইডি কার্ডের যে পিছনেরটা আছে এই পিছনেরটা দিবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট জমা দিন অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন যে বিকাশ, নগদ, রকেটে আপনি আবেদন ফিটা এই যে 1,000 টাকা পাঠাতে পারবেন। তো আমি বিকাশে পাঠিয়ে দিব, বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচে একটি নাম্বার পাবেন, এটা কপি করে নেবেন
এই নাম্বারটা এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে এই নাম্বারে আপনি 1000 টাকা সেন্ড মানি করে দিবেন। পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকলাম, তারপর সেন্ড মানি অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে নাম্বারটি পেস্ট করবেন ওয়েবসাইটে, ট্যাপ টু করে দিয়ে ক্লিক করে আবার ক্লিক করে অ্যামাউন্ট 1000 টাকা বসিয়ে এরাতে ক্লিক করে বিকাশে পিন বসে নিচ্ছি। বিকাশে পিন বসে এর বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানি হয়ে যাবে। এবার এখান থেকে ট্রানজ্যাকশন এটা কপি করবেন, কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজ্যাকশন এটা পেস্ট করবেন এবং নিচে আপনি জমা দিন অপশনে ক্লিক করে দিবেন। আবেদন ফি সফলভাবে জমা হয়েছে যাচাই শেষে আপনার কার্ডটা অ্যাক্টিভেট করে দিবে এবং আপনার কার্ড যখন অ্যাক্টিভ হবে তখন ব্যালেন্সও অ্যাড হয়ে যাবে। তো দেখি এটা কয় মিনিট অ্যাড হয়। তো এখন দেখেন এই যে কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে দেখেন স্ট্যাটাসটা কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে। এবং কত বছরের জন্য দেখেন এই যে 2031 সাল পর্যন্ত, এখন 26 চলে, তাহলে 5 বছর মেয়াদি এই কার্ড থেকে আমরা টাকা পাবো, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ভাই। আর যদি ব্যালেন্স দেখাই যে দেখেন 5000 টাকা আমি এই মাসের ভাতা 5000 টাকা পেয়ে গেছি, ওকে। তো এখন আমি হচ্ছে এটা উইথড্র দিব, এর জন্য আপনি এখান থেকে যে উত্তোলন অপশন আছে এখানে ক্লিক করবেন, তারপর এখানে বিকাশ নগদ দরকার উইথড্র দিতে পারবেন, তো আমি বিকাশে দিব এবং টাকার পরিমাণ আমি এখান থেকে 5000 টাকা পুরোটাই উইথড্র দিব। আপনি চাইলে রেখে রেখেও দিয়ে উইথড্র করতে পারেন অথবা একসাথে উইথড্র দিতে পারেন, এই যে লিমিট দেওয়া আছে 10 আর কি 1000 টাকা থেকে 25000 টাকা পর্যন্ত। তারপর পার্সোনাল বিকাশ নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে আপনি এখান থেকে সাবমিট উইথড্রলে ক্লিক করে দিবেন। আমাদের উইথড্র দেওয়া হয়ে গেছে এবং এই যে দেখেন ব্যালেন্সও কেটে নিয়েছে 5000 টাকা। আমি উইথড্র দিচ্ছি 7টা 8 দেখি কমিটি পেমেন্ট করে। এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করে সেই কার্ড থেকে আমি 5000 টাকা আপনাদের সামনে লাইভে উইথড্র দিলাম, সেই টাকাটা পেয়ে গেছি। তো উপর থেকে নোটিফিকেশন টান দিচ্ছি রিসিভ টাকা 5000 টাকা এবং যে ওয়েবসাইট থেকে আমি পেমেন্টটি এইমাত্র পেয়েছি লেখা আছে দেখেন যে এফসি কার্ড মানে fcardbd.com, এই ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি। তো এসএমএসটা উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি উইথড্র দিয়েছি মনে করেন 7টা 18তে সেম টাইম পেমেন্ট পেলাম, ইউরো রিসিভ টাকা 5000 টাকা এবং যে ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি ওটা রেফারেন্স লেখা আছে fcardbd.com, ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, সবাই ভালো থাকবেন এন্ড খোদা হাফেজ।